এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়া ফ্যানের পেছন সাইডটা দেখেন যে এই পয়েন্ট দিয়ে বের হওয়ার পরে এই নোজগুলোকে ফাঁক করে দিয়েছে আটকায় রাখার জন্য। তাহলে এটাকে খুলতে গেলে আগে ওই পিনটাকে আমাকে উঠাই নিতে হবে, তাই না? এই যে এটাকে ফাঁক করে দিয়েছে এরকম, রাইট? সো এই যে ফাঁকাটা কেন হয়েছে, এইখানে দেখেন একটা অ্যারো পয়েন্ট আছে, অ্যারো অ্যারো আপনি দেখেন, অ্যারো অ্যারো অ্যারো, তার মানে এই অ্যারো যদি আমি এই দিকে ঘুরাই তাহলে রিলিজ হবে। এটা কি আপনি দেখেছিলেন অন্য? হ্যাঁ, এইটাকে যদি ঘুরাই রিলিজ হবে। এখন এইটা হাত দিয়ে ঘুরাইতে যাবেন না। অরিজিনাল ফ্যানটা যদি হয় তাহলে পায়াগুলো খুব শক্ত থাকে, আপনি হাত দিয়ে ঘুরান। আর যখন অরিজিনাল ফ্যানটা ভেঙে লুজ ফ্যান কিনবেন ডুপ্লিকেট 250 থেকে, তখন হবে, তখন কি করবেন, টেস্টার ইউজ করবেন। ওকে, এবং আপনার অরিজিনাল ফ্যানও টেস্টার ইউজ করা বেটার। তার মানে কি, লকের দিকে যদি যায় তাহলে রিলিজ, কিন্তু মনে রাখতে হবে যে রিলিজ। রিলিজ, আচ্ছা। এখন রিলিজ করার পর আর আপনারা যেটা করবেন যে সবচেয়ে বেশি ডাস্ট ধরে হচ্ছে হিট সিঙ্কগুলো, এগুলো বেশি ক্লিন করবেন, ঠিক আছে? আর ফ্যানগুলো চালায় দেখবেন যে কোনো সাউন্ড হচ্ছে কিনা। এখন আমাদের যেটা করে মাঝে মাঝে হচ্ছে কি ওরা তেলও দেয়, এই কাজটা না করাই ভালো। জাম হয়ে যায়, তেল দেয় না, পুরো ফ্যানটা ফেলে দেয়, ঠিক আছে? কারণ এটা আপনার মেন হার্ট। এখন যদি আপনি এটাকে ধইরা এই লকটা, এখন রিলিজ না, টানলাম, এই যে দাঁতটা ঢুকে গেছে না ভিতরে, এটা দাঁতটা বেরোয় আছে, হ্যাঁ দেখবো এখানে ঢুকে গেছে, হয়েছে, ক্লিয়ার? হ্যাঁ, হলো। এখন তো এটা ক্লিয়ার হলো। এখন যদি অনেকদিন না খুলে থাকেন তাহলে যে কাজটা করবেন, একটু চাপ দিয়ে নেন। আঙ্গুলের প্রেসারে যদি না হয় সেক্ষেত্রে কোনো টুলস ইউজ করতে পারা যায়? এখানে আর টুলস ইউজের কোনো ইয়ে নাই, আছে টুলস আছে, বাট এখানে টুলস কি অবস্থা, অনেক বড় আছে। জেল তো সেইখানের আমাদের জেল, আমার পাশে প্রচুর ডাস্ট আছে। আমরা একটা ব্রাশ নিয়ে আসি, হ্যাঁ ব্রাশ নিয়ে একটা ব্রাশ তৈরি করবো। টুথপেস্ট, হ্যাঁ আমি টুথপেস্ট ইউজ করেছি কিসের জন্য? জেল হিসেবে। যারা এই কারণে স্লো হয়, কত ডাস্টটা দোকানে নিয়ে গেলে তারা এই কাজই করে, খুলে জাস্ট ডাস্টটা ইউজ করে দেয়, ব্যাস পুরো ফাস্ট হয়ে যায়। আর তো ইউজার যেটাই মানে লাস্ট, তারপরে আমরা সবার আবার ঢুকাবো। না, এই ফ্যানটাই লাস্ট থিং ছিল, ওটা আমাদেরকে দেখাচ্ছে। যদিও ব্রাশ ইউজ করা উচিত না, হ্যাঁ যদি ব্রাশ, কারণ কি এই তুলিগুলো আটকায় থাকবে, ওটা বার্ন করবে। তারপরে এখন জাস্ট আমি এই জন্য করছি যে এটা করবো না, এই কারণে দেখা ব্যাড প্র্যাকটিস। ব্যাড প্র্যাকটিস। ইউজ করে মানে একটু ডাস্ট কেয়ার দিলে দিয়ে, কারণ এই যে আমার এটা গরম থাকতে পারে, যেগুলো লুজ, একদম লুজ, আরো পেকে যেতে পারে। কিছু নরম ব্রাশ পাওয়া যায়, সেটা হবে না, ইউজ করাই উচিত না। সো এখন এটাকে আমরা, আমার এখানে যে জ্যাকেট লিভার আছে, লিভারটাকে খুলে ফেললাম, লিভারটাকে খুলে এটাকে উঠাবো, উঠায় এখন একটা আমরা দেখবো যেটা কোন প্রসেসর, পিজিএ না এলজিএ, এলজিএ প্রসেসর। আর এলজিএ সকেটেড
এই যে মডেল নাম্বার কত 77, ওই যে লেখা 775। সো 775 আমরা জানি পেন্টিয়াম ডি এবং ডুয়েল কোর সাপোর্ট করে, রাইট? সো এই যে এই মডেল নাম্বার দেখে আপনি আইডেন্টিফাই করবেন, ঠিক আছে? আচ্ছা ফাইন, এখন তাহলে এটাকে আবার অ্যাসেম্বলিং করেন। মানে এখন আমরা আবার সব লাগাবো, ঠিক আছে? এখন পুরো দায়িত্বটা আপনাদের, তাই না? নেন প্রসেসরটা বসান। কিভাবে বসাচ্ছেন, কিভাবে বুঝলেন যে ওইভাবে কর্নার সাথে একটা কর্নারে একটা চিহ্ন দেওয়া আছে। এই যে অ্যাঙ্কর পয়েন্ট আর এই যে আপনার আচ্ছা আচ্ছা রাখেন। আচ্ছা দুটো জিনিস, এক হচ্ছে এই লক মিলাবো, হ্যাঁ, আর অ্যাঙ্কর পয়েন্ট মিলাবো। তাহলে এই যে এভাবে দেন, এভাবে দেখেন এই যে কোনা কাটা, একটা কোনা কার্ভ করা। সো এই যে আপনার এখানে অ্যাঙ্কর পয়েন্ট একটা দিয়ে দিয়েছে। সো আমাকে এটা এভাবেই বসাইতে হবে, কখনো এটার ভিতরে হাত দিব না। এটার ভিতরে একটু ডাস্ট পড়া মানে আরো মেশিন হ্যাং করতে পারে, রেস্টার্টে যেতে পারে। So, এটাও উঠানোর জন্য এক ধরনের ক্লিন করা আছে, যদি আমাদের এখানে ছিল ওটা চুরি হয়ে গেছে। এটাকে বসান, ওই যে রোটেশন ওই পাঞ্চারটা দেন, পাঞ্চারটা দেন, চেপে বসানোর জন্য। হ্যাঁ। আর এটাকে দিয়ে এখন আপনি এটাকে প্রেশার দিয়ে দেখেন মানে মুভ টুভ করে কিনা, ঠিক আছে? মুভ করছে না, ওকে ফাইন। এটা দেন, দিয়ে এটা দিয়ে এই যে এটা দিয়ে প্রেশার দিব, এটা দিয়ে লক। এখন ফ্যানটা বসানোর জন্য ফ্যান ফিট করা থাকবে আপনার প্রসেসর যখন কিনবেন, না প্রসেসর ফ্যান ফিট করা মানে তৈরি মেশিন হ্যাঁ, ক্লিন করার জন্য ওই স্প্রে দিলে কি অটোমেটিক এটাও ক্লিন করতে হবে? হয় না। খুলে করতে হবে। সো এখন ফ্যান বসানোর সময় আপনাকে দেখতে হবে ফ্যানটা যে আমি বসাবো ফ্যানের তো একটা পাওয়ার দেওয়া দরকার। তাহলে পাওয়ার পোর্টটা যেদিকে থাকবে সেই দিকটা আমি ঘুরাই দিতে পারি, কারণ চারটা কোণাই তো সমান, তো রাউন্ড। তাহলে এখানে ফ্যানের পোর্ট কোথায় অলরেডি খুঁজে বের করেন তো। ফ্যানের পাওয়ার পোর্ট মানে এইরকম 4 পিন আমি কোথায় দিতে পারি, এখানে দিব। আচ্ছা, আর এক্সট্রা যদি আপনি আরো ফ্যান কিনেন এক্সিস্টার বানানোর জন্য, সাকার বানানোর জন্য, তাহলে দেখেন আরো একটা পোর্ট আছে একই রকম দেখতে। একই রকম। এখন এখান থেকে তো তাহলে আমি আর একটা লাগাতে পারবো, কিন্তু আমি দুটো ফ্যান লাগাতে চাচ্ছি। তাহলে কি এরকমই একটা কেবল নিব যেটা কনভার্টার থাকবে, একটা দিয়ে একটা এক্সিস্টারে কানেক্ট করলাম, একটা মানে একটা এখানে এক্সট্রা আমি লাগাইতে চাচ্ছি। তাহলে ওখান থেকে একটা পাওয়ার আমার এখানে দিব, আর একটা আপনি সাইডে লাগাতে চাচ্ছেন। যেমন যেটা বলছি যে ডাস্ট তো বেশি জনের তলায়, সো আমার এইখানে তলায় একটা ফ্যান থাকবে। যে কারণে দেখেন যে ম্যানুফ্যাকচার যে কাজটা করেছে এখানে কিন্তু পয়েন্ট দিয়ে দিয়েছে, এখানে পয়েন্ট দিয়ে দিয়েছে আমার একটা ফ্যান বাতাসটা আমার বের হবে বলে। বাট কিন্তু ফ্যান, তাহলে আমি এখানে একটা ফ্যান দিব, ওখানে একটা ফ্যান দিব, দিয়ে এখান থেকে একটা কনভার্টার কেবল ইউজ করবো। সো এখন ফ্যান এখান থেকে দুটো পোর্ট বের হবে। হ্যাঁ, একটা এখানে যাবে, মাথায় থাকবে দুইটা। সো এখন আমি তাহলে এইটাকে পোর্শনটা নিচ্ছি কোনটা, আমরা এইটা, তাই তো? তাহলে আমাদের পলিসিটা হবে গিয়া এরকম করে দেখি যে হ্যাঁ এই পর্যন্ত আসে। আবার যদি এরকম করে দেন তাহলে আসে, কিন্তু এই যে এক্সট্রা ওয়্যার হয়ে গেল, সো এটাকে আমি রিমুভিং করতে পারবো। এখন যদি বসাইতে হয় আগে ওই যে সেম আবার দাঁতগুলোকে রিলিজ সব দাঁত রিলিজ, নসগুলো রিলিজ করলেন। এরকম মনে হচ্ছে না যে আল্লাহই জানে মেশিনটা আজকে অন হয় কিনা। না স্যার আমার থেকে মনে হচ্ছে না। যাক, অরণের সাহস আছে। এই যে ঢুকে দিলাম দাঁতগুলো সব। চারটা আসছে। এখন তাহলে লক করবেন কিভাবে? এদিকে রিলিজ, এদিকে লক। লক এই দুটো লক করেন তো, আপনি একটা করেন, ওনাদেরকে একটা করেন। লক করার সময় চেপে ধরে নেবেন একটা, ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে জার্কিং হচ্ছে। ও তলায় দেখবেন, তলায় দেখবেন, তলায় অরণি তলায়, মাদার বোর্ডের তলায়। হ্যাঁ, ওই লক করার সময় এইভাবে ধরে নেবেন, এইভাবে ধরে তারপরে কিছুই হয়নি। ও নার্ভাস হওয়ার কোনো দরকার নেই তো। আমি একটু ভয় পাই। না ভয় না, এটা লক দিয়ে এক্সাম্পল দেখেন, এটাকে লকটা দিলাম,
যে আসছে, তাহলে এখন আমার ঘুরাইতে কোনো সমস্যা নেই। এখন দেখবো জার্কিং হচ্ছে কিনা বিন্দু পরিমাণ। আর একটা বাকি ছিল না? না তো সবগুলো হয়ে গেছে। এই যে 4টা পয়েন্ট পেয়ে গেছেন আপনি। হ্যাঁ রাইট, অরুণী তো ভালো একটা কথা বাকি বলছে, আছে মনে হয়। এটা এই যে একটা, এই যে এখন আসছে। হ্যাঁ আসছে, সব এসছে। আসছে। 4টা এসছে না, 4টা পয়েন্ট চলে এসছে। আর এটা যদি জিএফ হইতো, গ্লাস ফ্যাব্রিক হইতো, তাহলে এইগুলো থাকতো না, সমান থাকতো লাইট। তাহলে এই যে জিএফ, ও আচ্ছা 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 আচ্ছা। এখানে এখানে কি গ্লাস দেওয়া আছে? গ্লাস ফ্যাব্রিক দেওয়া আছে, ঠিক আছে। লেটেস্ট মাদারবোর্ড যেগুলো ওগুলোতে আছে জিএফ একদম প্লেন হবে একটু প্লেন না? হবে। হ্যাঁ এই যে এটা কিন্তু জিএফ না, না, এটা এটা না। কি বিএফ। তাহলে আমরা যখন অ্যাডাপ্টারও কিনবো, হ্যাঁ জিএফ দেখে কিনবো। এটা জিএফ বিএফ মিলানো। স্যার বিএফ বলে কি actually কিছু না? তাহলে এখন অ্যাসেম্বলিং নাকি, এখন এই পার্টটা আপনারা নিজে নিজে করবেন, সেম যেভাবে যা যা আগে খুলেছেন সেভাবে প্রথম থেকে, প্রথমে আবার মানে প্রথম যেটা মানে- লাস্টে যেটা খুলেছি সেটা প্রথমে যাবে। হ্যাঁ, লাস্ট খুলেছেন মাদারবোর্ড, সেইভাবে ধরবো, ধরে শেপ বাই শেপ মিলাবেন, তাই তো। এখন এটা আপনাদের কাজ, আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখবো। স্যার আমি সামনে আসে। আপনাদের কাজ আমি দাঁড়িয়ে দেখবো, আমার কাজ। আসিফ চিন্তা করতেছি এতদিন পর একটা জিনিস শিখলাম। না স্যার, না, আসলে সবার একটা আগ্রহ থাকে, প্রবলেমটাতে যাবো, প্রবলেমটাতে যাবো। অবশ্যই নিজের বাসাতে নিজে সবসময় খুলে আর লাগে। এই সাতটা ওইখানে করবো, না বহু আগে থেকে ওটা অভ্যাস। বুঝছে? এবং এটা খুব প্রেশার দিয়ে নেবেন একটু এদিকে ভালো করে, ঠিক আছে। হয় নাই হয় নাই হয় নাই, ওখান থেকে দেখেন ওই পাশ থেকে সব নিশ্চয়। শিওর। আচ্ছা, পাশাপাশি নজ মিলে গেছে, জি নজ মিলে গেছে। জি। আচ্ছা স্ক্রুগুলো ওই ওই যে এই কর্নারটাই ছিল না কোনো। হুম এটা ইউটিউবে যাবে। এবারে ম্যাগনেটিক কি জানো? ম্যাগনেটিক ইউজ করা বলে ফেলছি যেখানে আছে না, Ferocious computer student. এই ভিডিওতে তো ওটা ইয়ে হয়ে গেছে। ও গড। Somebody has to do something different, you know. এটা ফেসবুকে দেখলি কে যদি পায় কোথায় শুনবে? কোথায় শুনবে? তোমার কথা তো রেকর্ড হচ্ছে। আমি তো it's বলছি boiling ও point. শুনবে। একটু ঘুরে দেখতে এই দুটো সুন্দর একটু আচ্ছা দেন, এখন আমি একটু ভিডিও করি। আমি তো ভিডিও ধরেন ঠিক আছে। হ্যাঁ, because আমাদের কম্পিউটারটা এমনিতেই নষ্ট হয়ে গেছে। So, ল্যাপটপ কেনা না হয়েছে ওটা। ঠিক, আমি বাসায় ল্যাপটপ বন্ধ। অরণি আপনারা দুইটা একটা স্ক্রু লাগান, ইয়া একটা লাগান, সবাই মিলেমিশে করেন। স্যার আজকে ক্লাসে যিনি এসেছিল উনিও কি কম্পিউটার কে, করেছে ওই যে জিএম স্যার? হ্যাঁ জি স্যার। না, জেনারেল লাইনে পড়াশোনা করছে।
এখান থেকে ছিল না কোনো। নর্মাল টাইপ না এক্সট্রা টাইপ। নর্মাল একটা আছে ওখান থেকে ছিল না, ওখান থেকে কোনো ছিল না, তাহলে এখানে ওখান থেকে ছিল না। এটা এই সাইডে সরে গেছে মনে হচ্ছে না? ঠিক হয়ে যাবে, আপনি বসান, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এবং সিস্টেমগুলোর জন্য কোনোভাবে জার্কিং না করে একদম টাইট থাকবে স্ক্রুগুলো সবগুলো। আর তলায় তো মেথডটা আমাদের মনে আছে না, কার্বন ফোমটা দিয়ে দিব বা অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকটা দিয়ে দিব ওখানে। এই পার্টটা ঠিক আছে, বডি পার্টটা ঠিক না হয় না এখান থেকে ছিল না প্রথম। এখানে ছিলই না আচ্ছা আচ্ছা আর নাই যে সব জায়গায় স্কুল আছে Okay. ওটা টাইট। অরুণী র্যামটা লাগিয়ে ফেলেন আর অরুণী র্যামটা সাইন করেন। র্যামের দেখেন, র্যামের ওই পাশে যে নজগুলো আছে দেখা যাচ্ছে, নজগুলো বলেন তো অরুণীর র্যামের নজগুলো কোনগুলো নজ? এই যে গোল্ড প্লেট করা দেখেন যে, হ্যাঁ। সো সবসময় র্যাম ক্লিন করতে হয় কিভাবে, ওই গোল্ড প্লেটগুলো রাবার দিয়ে ইরেজার দিয়ে আগে মুছে ফেলবেন, রাবার দিয়ে। কার্বন টানে হচ্ছে রাবারে, দেন সুতি কাপড় দিয়ে মুছে তারপরে এখন কি করবেন অরণি, আপনি এই যে আপনার এই যে সুতি কাপড় কার আছে, সিপের গেঞ্জি, হ্যাঁ জাস্ট ওয়াইপ করে ফেললেই হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা ভিডিওতে নেই। হ্যাঁ। আচ্ছা, র্যাম লাগানোর সময় খেয়াল করেন, র্যামে আপনার র্যামটাই দেখেন তো কয়টা নজ আছে মাঝখানে, একটা না দুইটা একটা কাটা অংশ, হ্যাঁ ওটাকে আমরা বলবো নজ। আর আপনার আপনার মেমোরি মডিউলে কয়টা নজ আছে? একটা। আচ্ছা সেম, তাহলে এখন ওই নজটা মিলায়ে বসাবেন। ওইদিকে যাবে। দেন এখন আমরা যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনারা র্যামের দুই সাইডে গ্রিপার লক, এটা সাথে এটা গিয়ে যাচ্ছে কেন? লাগানো হয়নি। আমি উঠিয়ে না দেবো? সুইচগুলো খুলে না। না হয় নাই একটাও, তাই তো? আচ্ছা ওয়েট 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 ওয়েট, কোনো প্রবলেম নাই। আপনারা যে কাজটা করেছেন সেটা হচ্ছে গিয়া যে আপনি যখন র্যামটা রাউন্ডনি লাগিয়েছেন তখন খেয়াল করতে হইতো যে আপনার নজ এই দিকে, তাই না? এইখানে আমার একটা চ্যানেল আছে, এই যে দুটো চ্যানেল আছে, হ্যাঁ চ্যানেলের ভিতরে বসাই দেন, একটু ধরো আছে। না হয়নি তো, বুঝছেন? হয়নি, জাস্ট চ্যানেলে বসছে আমার, না কিছু না, যেভাবে করেছিলাম ডান বাম, এই সাইড আগে ওই সাইড আগে অটোমেটিক লক হয়ে যাবে। আচ্ছা আমরা বসাচ্ছি তো এই এই মাঝখানে না এটা? হ্যাঁ মাঝখানে মাঝখানে? মাঝে মাঝে, রাইট। কিন্তু এর আগে তো মাঝখানে ঢুকেছি, আমাকে কেন হলো না? না ওই যে প্রেসারটা দেন নাই, Pressure দিতে প্রেসারটা হবে, মাঝখানে দিয়েছেন। কোন ওই যে এই কেন বললাম যে মাঝখানে ধরে কোনো জিনিস টানলে সেটা হার্ড হয়ে যাবে। আচ্ছা অটো লক হবে। আপনি ধরেন গিয়ে এখন যদি আমি আসিফের মাথা ধরে টান দিই, আসিফ কিন্তু আসবে না, বাট আসিফের হাত ধরে টান দিলে আসবে না ইজিলি, তাই না? সো এখান থেকে আমরা র্যামটা সাইন করে ফেললাম। এখন আমাকে কি করতে হবে, যদি গ্রাফিক্স কার্ড লাগাতে হয় সেম প্রসিডিউর, নাকি টি-বেলটা ভেঙে ফেলবো, গ্রাফিক্স কার্ডটা এক্সপ্রেসে লাগাবো, কারণ কি আমার ডিবিআই। যদি আমার বিজিয়া হতো, এইটা যদি হতো তাহলে এটা কি এখানে বসবে? না দেখেন কোনো ওয়ে আছে? না 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 না, মাঝখানে দুইটা ইয়ে আছে। স্লটেরই আমাকে দিতে হবে গ্রাফিক্স, মানে এখানে এজিপি এবং ভিজিএ বসবে না, আর এক্সপ্যান্ড করার ওয়ে নাই, আছে না। নাই, fine। তাহলে এখানকার প্রসিডিউর শেষ। আমরা এখন ফ্যানের পাওয়ারটা দিয়ে দিব, তাই না? তো ফ্যানের পাওয়ার দেওয়ার আগে আমরা এটাকে রিবন্ডিং করে নিতে পারি, তাই তো? বাট রিবন্ডিং আমাদের তো হাতে ইয়ে নাই, কি বলে ওই যে টাইবেল নাই, টাইবেল তো নাই, একটা ছোট করে দিলাম।
আছে, যাতে এটা উপরে ফ্লো না হয়। ফাইন, এখন আমাকে কি বসাতে হবে? পাঁচ সপ্তাহ যদি আগে বসাই ডিভিডি রমটা ঢুকে তোমার কষ্ট হবে। হ্যাঁ রাইট, ও হবে, কিন্তু যদি প্রবলেম হয় তাহলে আগে আমি ডিভিডি রামটা বসিয়ে ফেলি এক্সটার্নাল। সো আমাদের এই ডিভিডিটাও কিন্তু সেই পাটা বা ছাতা হইতে পারে, তাই না? ডিভিডিটাও সেম হার্ড ডিস্ক, যদি হার্ড ডিস্কের মতো এরকম হতে পারে, ফিগারটা এখানে চেঞ্জ হতে পারে আমাদের। লেটেস্টগুলো কি সেম? লেটেস্ট সবই তখন ছাতা আসছে। আর ডিভিডি আবার এসএসডি বলেন না কিন্তু, না না এটা এক্সটার্নাল হইতে পারে, জি এক্সটার্নাল হতে পারে। সো আপনার লেখা যেদিকে সেটা নিচে থাকবে, ঠিক আছে? আবার এই ডিভিডিটা এখন কি আসছে, ব্লু-রে রম, ব্লু-রে ডিভিডি রম। জি আবার কিছু ডিভিডি আছে অটোমেটিক ডুয়েল প্লেট বার্ন করে নিচে কি ভিতরে প্লে ডিস্ক ঘুরাই দিতে পারে। আচ্ছা, ডাবল সাইড। হ্যাঁ, এটা বলা হচ্ছে ডাম্পিং রম, ডাম্প রম। সেটা কি এই সাইজে হয়? না, একটা ডিস্ক ঘুরবে তো, মানে গোল একটা জিনিস ঘুরছে, মানে নিশ্চয় বড় হবে। বাট এখন আর ওইটা ইউজ হয় না, ওটা হচ্ছে বড় ডেটা সেন্টার। যদিও ডেটা সেন্টারে ম্যাগনেটিক টেপ ইউজ করা হয়, হ্যাঁ ফায়ারপ্লেট ম্যাগনেটিক টেপ ইউজ করা হয়। ঠিক আছে, আমাদের স্ক্রু যে দুটা ছিল, স্ক্রু দুটো আমরা খুলে ফেলবো। আর আপনারা যখন অর্গানাইজেশনে প্রোডাক্ট কিনবেন, কি করবেন, অডিট হইতে পারে, বা আমার একটা প্রোডাক্ট কতদিন যাচ্ছে বোঝার জন্য পেপারস তো আর ঠিক থাকে না অনেক সময়, বডির গায়ে লিখে রাখবেন। যেমন নিজে দেখেন এখানে লেখা আছে কত তারিখে এটা কেনা হয়েছে, 2-3-2015 থেকে চলছে। তাহলে কি যেহেতু আইটি অডিটে আপনাকেই আগে এগুলো করবে, সো এগুলো মেনশন করে দেবেন বা স্টিকার লাগিয়ে রাখবেন, হ্যাঁ, বা এটা কোন মেশিনের থেকে এটা খোলা হয়েছে বা কোন মেশিনের জন্য এটা বরাদ্দ করা হয়েছে, হ্যাঁ, সেই জিনিসগুলো। সো এটা আমরা সামনের দিক থেকে বাইরে থেকে প্লেস করবো, ওকে? সো বাইরে থেকে দেওয়ার জন্য দিয়ে এই শেপটা আপনি মিলাই নেবেন যে সামনের কম বেশি হচ্ছে কিনা। একটু টাইট দিয়ে তারপরে আবার মিলাই নেন, ঠিক আছে? একটু টাইট দিয়ে মিলাই। এগুলো তো এটা দেখেন। লম্বা ইয়া তো অরিজিনালি এটার স্ক্রু এটা না, মিনিমাম এই পোর্শনটা আরো বড় থাকবে, নাহলে তো এটাকে ধরে রাখবেন, ওই যে এখন লুজ হচ্ছে, ঠিক আছে? ম্যাগনেট শেষ। বাবা, এবার তো একদম গেছে জায়গা। ঠিক আছে ভিতরে আছে এইটার ম্যাগনেট ভালো আছে, একটা থাকার কথা। এটাকে একটু উঁচু করে ধরবো, হ্যাঁ? স্যার আমি কিছুক্ষণ ধরে এসিটা একটু বন্ধ করে আমার জ্বর আসছে আমারও ঠান্ডা লাগছে। প্রচণ্ড, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। তোমার নিশ্চয়ই গরম লাগছে। না না আমি ঠিক ঠান্ডা হয়ে গেছে।
আমাদের কবুতর ম্যাডাম কবুতর পাখিগুলো এখন stop। এখন লাগাবেন কি স্টোরেজটা লাগিয়ে ফেলবো। লাগান হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক লাগান। এখন আপনারা করেন। Which way is it going? আসিফ একটু লাগান, আমি ভিডিও করে দিই। ওদিক দিয়ে আসো, ওদিক দিয়ে আসো। ও এটা খুলতে হবে তো, রাইট? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ভুল হয়েছে, সার্কিটটা তলায় থাকবে, উল্টাই যাবে রাইট রাইট রাইট, আবার উল্টাবে, ডান্স বাম 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 বামে 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 এদিকে না, এরকম। এটা তো আমার বাইরেই থাকবে, এভাবে যাবে। ও আচ্ছা, এভাবে। ওকে, বিকজ এখান থেকে বের হয়ে এসে ওই ইয়েতে যাবে। তাহলে আমি এটা কোথায় পাবো? এটা কিভাবে লাগাতে পারবো? না, হচ্ছে না তো। কি হচ্ছে না? ওকে, বেশি দিকে গেলে না র্যামের সাথে বাড়ি খাবে জিনিসটা। পরে র্যাম বসাতে পারবেন না। বসা। এখানে তো দেখেন একটা দুটো ছিল না? একটা ছিল না দুটো ছিল? একটা লাগানো ছিল। একটা ছিল, একটা ছিল এবং একটাই মনে হয় হার্ড ডিস্কের সাথে দেওয়া আছে না? আর একটু ভালো মতো ইয়ে করে নাও। আচ্ছা, এখন মুভ করছে না? এক্সটার্নাল ডিভাইসগুলোর ইন্টারনাল ডিভাইসগুলোর সকল ডেটা কেবলগুলো লাগিয়ে ফেলি, কারণ পাওয়ার কেবল তো দেওয়া যাবে না, পিএসইউ নাই। না। ডেটা কেবলগুলো লাগিয়ে ফেলেন। ডেটা কেবল স্টোরেজের ডেটা কেবল। এটা ছিল ইয়েলোটা? হ্যাঁ, ওটা চেঞ্জ হলে প্রবলেম নাই। ইয়েলোটা ছিল ডিভিডিতে। আচ্ছা। চ্যানেল 1-এ দিয়ে দিব। Is this here? This is SATA. This is SATA. হ্যাঁ, সাতটা কেবল ডেটা দেন, মাদারবোর্ডে দেন। This is the one, right? হুম, এটিকে এখানে তো নাম্বার মেনটেন করছি আমরা। হ্যাঁ, ওখানে সিরিয়াল মেনটেন করা ভালো। আচ্ছা। এখন দেখেন একটা এল পয়েন্ট আছে, এল পয়েন্টটা মিলিয়ে দেন। তাহলে এনট্রেন্ট। ওকে। That's right. Okay. This goes. Okay, now tell us how. Okay. Can you remember? Not sure. Tell point to that one. Then. আচ্ছা। দেন এখন বাকি হচ্ছে আমার পিএসইউটা, না? আমরা পিএসইউ অ্যাসাইন করব। পাওয়ার কেবল এটা নিচে থাকবে না উপরে থাকবে? উপরে থাকবে। না, উল্টাবে, মুভ করবে। রাইট 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 রাইট। নাহলে ওই ওয়্যারগুলো সব মাদারবোর্ডের সাথে যে হিট করবে। অরণি যেহেতু পিএসইউ খুলেছে, সো এখন এই তিনটা আপনারা করেন। আর আসিফ
লাগাবে হচ্ছে সকল পাওয়ার কানেক্টরগুলো। বসছে বসতে পারে তো এগুলো তো মিলছে না। আচ্ছা পানি এখানে মিলছে মিলতেছে না, তাই না? মিলছে না তো। মিলছে না, তাহলে উল্টাই দেবে। কারণ কি হয়েছে জানেন, এই মাদারবোর্ডের জন্য তো ডেলের সিস্টেমটা না, না সো দ্যাটস ওয়াই এটা এখানে প্রবলেম আমার মনে করছে। ছিল যে এটা হচ্ছে হ্যাঁ উপরে ওটা ছিল। উপায়, হ্যাঁ বাট এটা করে কি হলো, সুবিধা হলো না যে আরেকটা ম্যানুফ্যাকচারের প্রোডাক্ট যখন আপনি একটা ডিফারেন্ট কেস সিস্টেমে লাগাবেন তখন এটা চেঞ্জ। নিয়ম হচ্ছে আগে উপরের একটা কোণা আর নিচের একটা কোণা লাগাই নেওয়া যাতে মুভ না করে। নাক হয়ে যাচ্ছে। আমার যাচ্ছেই না, একদম রং মধ্যে ঢুকছে মনে হচ্ছে। তো অরুণী আগস্টে বাইরে যাচ্ছেন তো, অস্ট্রেলিয়াতে না না স্যার, কোথায়? আমেরিকাতে যাচ্ছেন, ফাইন। ওখানে যে এইগুলো করবেন প্রচুর ডলার ইনকাম করবেন। হ্যাঁ, আর আমাদের যদি কখনো দেখি যে আমাদের চাকরি টাকরি নাই, তখন অরুণীর কাছে আমরা সিভি পাঠাবো। অ্যাকচুয়ালি বলা যায় না কি করবে। হ্যাঁ, আপনারা সবাই সিভি ড্রপ করবেন অরুণী যাওয়ার পরে। কমপ্লিট। এখন সকল ডেটা এবং পাওয়ার কেবল অ্যাসাইন করবেন। সবচেয়ে সেন্সিটিভ হচ্ছে গিয়া মেইন পাওয়ার, কোনোভাবে যেন লুজ না হয়, এবং একটা ওয়্যারের সাথে আর একটা ওয়্যার যেন আমার জয়েন না হয়ে যায়। সো আগে একদম টোটালি আলাদা করে নেন মেইন পাওয়ার। ওইটা কি পাওয়ার, 80 না 80X? কত পিন? 24 পিন না? তার মানে কি আমাদের 80X পাওয়ার না? ওকে, 80X পাওয়ার লাগিয়ে ফেলেন। নেন, আসিফ নেন। যদিও এক্ষুনি আপনাকে এই পাশে নিয়ে আসা হবে, কারণ মেইন পাওয়ারটা শুধু এই কোথায় লাগাচ্ছি, ও পাশ থেকে না এখানে আপনার তো আসবে, অবশ্যই আসবে। উল্টা করে দেখেন, দিতে হবে। না না উল্টা করে না, উল্টা করে কেন? আপনার লক তো এইখানে, এই যে লক। তাহলে আপনি এটা মিলান, যে আমার কাছে দেন, এটা এখানে মিলান যে লক সমান কোন পর্যন্ত আসে। দেখেন এখানে গেলে এই যে লক, পড়ে বসবে না। হ্যাঁ এই 4 পিন লাগবে না, কারণ কি 4 পিন এখানে আমার নাই। ও এখানে ওটা বড়, এখানে হ্যাঁ এই 4 পিন যেটা আছে সেটা কোর পিন আমাকে এখানে দিতে হচ্ছে, বাট এখানেও কিন্তু দিতে হবে। তার মানে এটা আমার রিস্ক। অতিরিক্ত ভোল্টেজ সব সময় যদি আসে যে কোনো সময় বাড়ি করবে, তার মানে আমার পিএসসিটা চেঞ্জ করা দরকার ছিল, উচিত ফুল। ওকে, দেন 4 পিন কোর পাওয়ার। এখন এইটা এখান থেকে দিতে গেলে প্রবলেম করবে না? তারটা আটকা যেতে পারে নাকি? তাহলে আসেন এটা রিমুভিং করে নিয়ে আসেন দেখে না। এখন আটকানোর সম্ভাবনা মানে একটু কম হবে নাকি মনে হয়। দেখি, তাই না? স্যার টেকনিক, আর যদি টাইবেল থাকতো তাহলে ফিক্সড করে দেওয়া যেত। ঠিক আছে, ওকে। এখন আমাদের ইয়ে বসে যাবে। এখন আমরা কি করবেন, এখানে পাওয়ার দিবেন, এখানে পাওয়ার দিবেন, তাই তো? আচ্ছা,
আচ্ছা তাহলে ইয়া আগে আসেন আসিতে আসেন প্রথমে আপনি ওডিটিতে দিয়ে দেবেন আর ইয়াতে ওডিটি মানে কি অপটিক্যাল ডিস্ক না ওডিটিতে কি লাগবে দেখেন তো ওডিটিটা কি সাতা না পাটা সাতা হ্যাঁ তাহলে এই যে কনভার্টার দিয়ে দেবেন আচ্ছা এই কনভার্টার কয়টা আছে দুইটা আছে না একটা হার্ড ডিস্কে যাবে একটা ওখানে যাবে ওকে তাহলে কনভার্টারটা দেওয়ার আগে দেন দেখতে পাচ্ছ? নিচে যাবে নিচেরটা। হ্যাঁ, হ্যাঁ। শুধু হাত চালিয়ে আর হাত ড্রাইভে যাবে নিচেরটা। এখন পাওয়ার দিচ্ছ হচ্ছে কোথায় বলো তো এইচডি হার্ড ড্রাইভ। এইচএইচ নাকি এইচডি এইচডি এসডি এইচডি এইচডি ওগুলোকে রিমাইন্ডিং করে ভিতরে দিয়ে দেন দুটোই পাওয়ার হয়ে গেছে হ্যাঁ দুটোতে পাওয়া হয়ে গেছে পাওয়ার হয়ে গেছে আমাদের আর কিছু বাকি আছে এখন হচ্ছে ফ্রন্ট প্যানেল কানেক্টিভিটি এখন আমি ধরে নিচ্ছি আমি ফ্রন্ট প্যানেল চিনব না তাহলে ওই যে মিলাই করবো তাহলে এখন টেস্টার লাগবে তাহলে শুধু অডিওটা বসায় দেন ইউএসবি অডিওটা বসায় দেন অডিওর জন্য কোনটা সরি ইউএসবি অডিও হচ্ছে আপনার ইউএসবি এই যে অডিও। চার পিন অডিও তো কালার কোড এখানেও গ্রিন না। এটা মেনটেন করে না তো সবাই এটা বসানো হ্যাঁ একসাথে রাইট এবং এই পাতাটা হ্যাঁ বাইরে থাকবে এটা ভিতরে এই পাশে চার এই পাশে একটা অফ ওই পাশে একটা লক করা আছে ওটা ভাঙা কেন দিলেন না? ওটা গ্রাউন্ড ভাঙা না গ্রাউন্ড 8 ইঞ্চ ওটা দেওয়া যাবে না। ওখানে তো গ্রাউন্ড তো নাই তো একটা গ্রাউন্ড আচ্ছা আর এইগুলো আমরা কাজ করব হচ্ছে ইয়েতে এখানে তাই না তাই তো তাহলে আমরা এখন ওই যে টেকনিকটা শিখলাম ওই টেকনিকটা ফলো করি শর্ট করে করে তাহলে এটা এখন পাওয়ার দিতে হবে আমি ওইখানে নিয়ে আসি এখন এটাকে সব কিছু খারাপ হয়ে যাবে এখন কার্টুন ছবির মতো এই পাওয়ার কানেক্টটা তারপর করতে হবে। হ্যাঁ নাহলে তুমি বোঝা যাবে না ছোট্ট পাওয়ার কানেক্ট করে আয়, ইলেকট্রিক কেমন করলে তো শখ হবে আমি খাবো না ওকে ম্যাম কার্ড আমার লাগবে I'm safe on the video man আমাদের লাগবে কি লাগবে পাওয়ার লাগবে কিবোর্ড লাগবে মাউস লাগবে তাই তো তোমার জ্বর আসছে দেখি হ্যাঁ পাওয়ার কিবোর্ড এবং মাউস আমার হাতই তো গরম ওকে অনেক দেখো আর আবার বিজিএ পোর্ট লাগবে আলাদা করে নিয়েছি মিট তো দরকার নেই আছে ওকে ওটাকে এখানে বসান ওকে এখানে বসাই yeah man তো আগে আমার ইনপুট ডিভাইস কিবোর্ড মাউস হ্যাঁ সেটা PS2 হতে পারে USB পোর্ট হতে পারে সো এগুলোকে বসাই নিচ্ছি এটা বসানোর নিয়ম হচ্ছে গিয়ে এই সোজাই যাবে আচ্ছা এই একটা অ্যারো দেওয়া আছে এখানে ধরে চোখ বন্ধ করে এটা চলে যাবে
সেগুলো আমি দেখতে পাবো না। আপনি এখানে বসলে দেখতে পাবেন। হ্যাঁ, আমার আসলে বসার দরকার নেই। আমার আচ্ছা, আমরা এটা কি এটা হচ্ছে মাউসের এটা আমরা কিবোর্ডটা না, লাগে keyboard। অ্যাসাইন করলাম। আচ্ছা, এখন এটাকে কি বলে, কেভিএম না? না, ওটা তো হচ্ছে কেভিএম তো হচ্ছে মাল্টি ডিভাইস ইউজ করার রাইট, জন্য না, একটা দুইটা একসাথে থাকবে যেটা। এটাই রাইট। তারপরে আমি আমার মাউসটা পড়ে গেছে ইউএসবি। Okay. হ্যাঁ, সো ইউএসবি এখানে আমরা পোর্ট ডিফাইন করব যে যদি আমার হাই স্পিডি পোর্ট থাকে ইউএসবি 3, তাহলে আমরা পিছে ট্রাই করব যে ইউএসবি 3টা ইউজ করার জন্য। বাট আমার একটা ইউএসবি 3 আর বাকি দুইটা পোর্ট 2, তাহলে আমি 3টা ফ্রি রাখবো এক্সটার্নাল স্টোরেজ ইউজ করার জন্য, রাইট। ফ্ল্যাশ স্টিক। আবার আমার এখানে যদি ইসাতা পোর্ট থাকে তাহলে ওটা ফ্রি রাখবো যে এরকম একটা হার্ড ডিস্ক আমি বাইরে থেকে ইউজ করার জন্য। কিন্তু এখানে তো ইউএসএটা পোর্ট না, নাই। সো এবং সবগুলো পোর্টই হচ্ছে আমার ইউএসবি 2। হ্যাঁ, সো আপনি এখানে আচ্ছা, যেটাতে হচ্ছে ইউএসবি পোর্ট এবং ইয়ে কি একসাথেই থাকে? হ্যাঁ একই মডেল। ইসাটা এবং ইউএসবি পোর্ট আর যে ইয়েতে দেখবেন ওই যে আমি- সুপার আইও যে হ্যাঁ, ওটা মানে দেখলাম যে প্লাস থাকবে, সাইন দেওয়া even আছে। আপনার রাউটার পর্যন্ত সাইন করা, তাই না? আচ্ছা, হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে? পাওয়ার সাইন করতে হবে, রাইট, রাইট? সো পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার পরেই অরনি হাত দিবা এরকম। এখানে এরকম হাত রাখবে। এগুলো দেওয়ার সময় খেয়াল করবেন যে আপনার ডাস্ট যেন ভিতরে না থাকে। ভিতরে মাকড়সার জাল থাকলে তারও আগুন জ্বলতে শুরু হবে। ওকে, এখন তো সামনে পাওয়ার বাটন কাজ করবে না, তাই না? এখন আমাকে শর্ট করতে হবে। এই শর্টের জন্য যেটা ওকে, ফার্স্ট ওইটার জন্য তুমি করতে না। সো আমরা এখান থেকে একটা ছোট একটা স্ক্রুড্রাইভার নিয়ে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক একদম। এখন আমাকে এটা শর্ট করার জন্য এখানে আমার লেখা আছে পাওয়ার বাটন, এই যে পাওয়ার, তাই না? নেয় নেয় না, কারণ পাওয়ারটা ছিল উপরে, রাইট? নিয়েছে, নিয়েছে। তাহলে এই দুটো আমার পাওয়ার। ওকে, ফাইন। এই যে সিঙ্গেল বিপ দিল পোস্টের, তাই না? তাহলে কোনো কথা নাই, আমরা চোখ কান বন্ধ করে সাথে সাথে পাওয়ারটা লাগিয়ে ফেলি নাকি? ও আচ্ছা, আমরা ডিসপ্লে দেই নাই, ডিসপ্লে অ্যাডাপ্টার দেই নাই। সো ফাইন, চলে এসছে। স্টার্ট। কে বলে আমরা পারি না? না, আমি ডিরেক্ট আপনাকে ওটা মুখস্থ করাতে পারতাম, কিন্তু এক একটা মাদারবোর্ডে মিলবে না। যে কারণে আমি আপনাকে বলে দিলাম যে আপনি এইভাবে করলে আপনার জন্য সুবিধা হবে, তাই না? ইজি হবে। পাওয়ার সুইচ পাঠাই নেন, কি করার, যদিও ঠিক না। ক্লায়েন্ট তো আপনার একদম ধরে পিটাইবে। হ্যাঁ, কেন এটা আলাদা করছো? এটা আলাদা করেছে। কোন দুটো দিয়েছিলাম খেয়াল আছে? এই দুটো। আমার জন্য হচ্ছে ওই যে কমলা আর সাদা। ওকে, গেল। এখন আমরা একটু রিস্টার্ট মারি মেশিনটাকে, কারণ রিস্টার্ট লাগাইতে হবে না? জি। আচ্ছা, বলেছিলাম নর্মাল ওর পিছনের দুটোই রিস্টার্ট, বাট নিল না, তাই না? না, পরের দুইটা তো নিয়েছে। রিস্টার্ট হইলো মেশিন। রিস্টার্ট নিচ্ছে। ওকে, ফাইন, কোনো সমস্যা নেই, লাগিয়ে দেন রিস্টার্ট। এটা কি করে মনে আচ্ছা। রাখছেন আপনি? রেজিস্টার লেখা ওই আছে যে না, ওই যে ওখানে ইয়ে করলাম না, যখন ওই যে এখানে ডিসপ্লে রিস্টার্টে গেল না, হ্যাঁ। তো বুঝলাম রিস্টার্ট হয়েছে, আচ্ছা। কারণ রানিং ছিল তো। আচ্ছা, না, কিন্তু এখন এই যে এখানে এটা ঢুকাচ্ছে, এই যে রিস্টার্ট লেখা আচ্ছা লাগে। আচ্ছা, হ্যাঁ, এটা প্রত্যেকটাতে লেখা, এবং এটার এই প্রান্ত এভাবেও দিতে পারি, এভাবেও দিতে পারি, বাট এটিকে দিলে কি এই যে আর্থিং হওয়ার একটা ভয় থাকে, এটাকে আপনি ওইখানে দিয়ে দেন। শেষ তো, আর কয়টা লাগাইতে হবে? হার্ড ডিস্ক লিড। এটা কি জানেন? হার্ড লিড। ওই যে লাইটটা জ্বলবে, রাইট?
কিন্তু সেটা এখান থেকে দেখার উপায় নেই। আচ্ছা, এখানে ধরবো আর ওইখানে দেখবেন। হ্যাঁ, আচ্ছা। দেখেন তো ওই পাশে, এখানে হ্যান্ড টিপসের লাইটটা জ্বলবে। জ্বলে? সমস্যা নাই। জ্বলে? জ্বলে না, না? কোনো সমস্যা নেই। জ্বলে? স্যার মনে হয় জ্বলছে তাহলে। ওটা কি ব্লু কালার? একটু ব্লু কালার। হ্যাঁ স্যার, আসছিল হালকা, মানে দেখা গেছে। আরেকবার খুলে দিচ্ছি। হ্যাঁ, আরেকবার একটু। হ্যাঁ, ওই যে, ফাইন, হ্যাঁ দেখা যাচ্ছে। ফাইন। হয়ে গেছে। হালকা না? এরপরে দিতে হবে পাওয়ার লিড এর হার্ড ডিস্ক লিড। হার্ড ডিস্ক লাগালেন এটা কি পাওয়ারের জন্য? না, হার্ড ডিস্কটা যে রানিং ওটার জন্য একটা লিড দিচ্ছে ও আচ্ছা, নেক্সট সব ফোন থেকে চেক করে নেন। এখনকার ক্লাসে তো এগুলো থাকে। না লাগাতে হয় না? না লাগানো হয়, কিন্তু আপনি ক্লায়েন্ট তো আপনাকে ছাড়বে না। ছাড়বে না। যদি একটা ছোট বাচ্চার মেশিন হয় ছাড়বে? ছোট বাচ্চার মেশিন, ওরা যে গেমিং মেশিন ইউজ করে না, মানে গেমিং মেশিন বলতে গেম খেলার জন্য না, মাদারবোর্ড নিয়ে আপনি গেম খেলেন। এই যে চলে গেছে। ওকে, ক্লিয়ার? তার মানে আমরা হার্ড ডিস্ক পেলো, সবকিছু পেয়ে গেছে। লাস্টটা কি পেলো? একটা হার্ড ডিস্ক লিড, একটা পাওয়ার লিড। আচ্ছা, তার মানে আমরা সাকসেসফুলি ইনশাল্লাহ আমাদের মেশিন রেডি। মাউস নড়ে? ওকে, এখন একটা কাজ বাকি আছে। এগুলো মাইক, ভয়েস, স্পিকার, বাট এটা সাপোর্ট করার মতো অপশন এই না, এই ফিচারগুলো নেই। আচ্ছা, আর আরেকটা অপশন এখানে আমাদের হাতে আছে, এই যে যেটা, হ্যাঁ এগুলো আমার নাই, সো এটারে কি করব, ওই যে তলায় দিয়ে দেবো। হ্যাঁ, লাস্ট ওয়ান, এটা স্পিকারটা দিয়ে দিই। স্পিকার তো নাই বললাম। স্পিকার তো বিল্ট ইন। না, স্পিকার দেখি আছে কিনা, তো হতে পারে, থাকতে পারে। না, স্পিকারে কোনো অপশন নাই। সাকসেসফুল ক্লাস, কিন্তু কষ্ট হলো আপনাদের 12টা ক্লাস ওয়েট করতে হলো না। কিন্তু শেষ। আসিফের মুখ চোখ শুকায় গেছিল একদম। হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু আমরা সফটওয়্যারে চলে গেছি। এই জন্য বলেছিলাম যে 2টা ক্লাস লাগে, কিন্তু একটা ক্লাসই হয়ে গেল। আর যারা আসবে না, এখন বলেন পুরো একটা ক্লাস কি নষ্ট করার হয়ে আছে? সো আপনারাই মেনে নেবেন, এবং যখন ক্লাস অডিট হবে আপনাদেরই দায়িত্ব। স্যার, মানে আমার কথা হচ্ছে আপনি অনেস্ট থাকেন নিজের কাছে, আমার কাছে দরকার নেই, আরেকজনের কাছে দরকার, নিজের কাছে অনেস্ট। ঠিক আছে? আর এই, আচ্ছা এখন লাস্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখন অরণি, হ্যাঁ, তার পঞ্চ হাত দিয়ে এগুলো ধরে ধরে দেখবে কোথাও কারেন্ট আসছে। স্যার ওটা কি করতেই হয়? করতেই হবে। এরকম আর ম্যানুয়ালি ছিল যে অরণিকে ধরতে হবে। আছে তো। স্যার সিরিয়াসলি, মানে স্যার খুবই হাত মানে দিতে এখন হবে। দেখবেন যে আমার নর্থ ব্রিজ গরম হচ্ছে কিনা, তাই না? হতে পারে না? মেশিনটা বারবার হিট হচ্ছে, আমার থার্ড পার্টি সফটওয়্যার না টেম্পারেচার, তাহলে আমি হাত দিয়ে দেখবো যে টেম্পারেচার হচ্ছে কিনা, তাই তো? একটু acting করবো। ঠিক আছে, একটু অ্যাক্টিং করতেই পারে। ভয় কাটানো, ভয় কাটানো, পরস্পর স্যার স্যার কই এক্স্যাক্টলি কোথায়? আপনার যেখানে খুশি, আপনি আগে নর্থ ব্রিজটাই ধরেন। নট ও আচ্ছা, ওই যে
এক আঙ্গুল দিয়ে হিট হয় এখানে দেখা যায় কিনা এভাবে দেখো। আমরা যে চিন্তা করছি এই যাত্রা এই শেষ যাত্রা কিনা। স্যার আমার না জেনারেলি খুব বলি আচ্ছা ইনশাআল্লাহ স্যার তো আছে। এটাই আমাদের স্মরণীয় মুহূর্ত। ভিডিও হচ্ছে আসিফ কি ইউটিউবে করবেন? যাচ্ছে। হাতটা ধরে দিবেন। না কিছুই ফিল দেন কিচ্ছু হবে না। হ্যাঁ স্যার হালকা গরম আচ্ছা হালকা গরম কাহিনী মারছে না এসি স্যার স্যার, আমি- এটা ডিসি ভোল্টেজ স্যার, না আপনি এটা ডিসি না হ্যাঁ, ডিসি কখনো ধাক্কা দেয় স্যার, আপনি আপনি যেখানে হাত দেন এত কোনো confident। জায়গায় কোনো জায়গাতেই আপনার হ্যাঁ হইতে পারে আর্থিং পাওয়ার সাপ্লাই ব্যাড ভোল্টেজ হচ্ছে সেইটা হইতে পারে কিন্তু কমন ওয়েতে এসি ডিসি ভোল্টেজ কখনোই আপনাকে ধরে রাখবে না ধাক্কা দিতে পারে। ধাক্কা দিবে। এই জন্য আপনি যে পায়ে অমনি পায়ে রাবারের স্যান্ডেল আছে কিছু হবে না। এই যে আমার ইলেকট্রিশিয়ানরা দেখবেন ওই যে কি করে এই আমি নিজে দেখছি মানে আমাদের অফিসের এই সরকারি ইলেকট্রিশিয়ান আমি ছোটবেলায় মজা খেলা করতাম আমাদের দিয়ে কেমন যাতে আঙ্গুল ঢুকাতে মধ্যে ঢুকে বলতো ভাইয়া টেস্টার দেন আমি টেস্টার দিতাম টেস্টার করতেছি ও কি করছে জিভের তলা একটা রাবার রেখেছে বলে, আপনি আমার Prevent কথা- করছে ওকে। আপনি আমার কথা শুনেই প্র্যাকটিস করেন না। হ্যাঁ, কারণ কি এরকম কিছু না। হ্যাঁ ওই যে ইত্যাদিতে দেখেছেন পাথর খেয়ে সে হজম করছে এখন তাই বলে আমার পেটে যে পাথর হতো আমার পেটে যে পাথর না ঠিক আছে সো কোনো রকম রিস্কে যাও তা নেই আমরা মেশিন রেডি ওকে আসেন আমরা অন সাইড বেটা দিয়ে ক্লোজ করে দিই ও আজকে একদম রাইট টাইমে দেখেন 6টায় আমাদের সকল প্রসিডিউর শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ Okay. এখন তোমার আসিফ বাসায় কি ব্রডব্যান্ড নাই তাহলে তো আপনি আপলোড করতে কোনো প্রবলেম হবে না পার্ট 1 পার্ট 2 স্ট্যাটাসটা একটা হেডিং স্ট্যাটাসটা লিখবেন যে কমটিয়া কোর অ্যাসেম্বলিং পার্ট 1 পার্ট 2 কোর অ্যাসেম্বলিং এরপরে ব্র্যাকেটে দিলেন মেক এ নিউ পিসি উইদিন 1 আওয়ার মানে আমরা 1 ঘন্টার মধ্যে একটা মেশিন অলমোস্ট কিন্তু রেডি করছি ব্রেক ট্রেক গল্প যদি না হতো হ্যাঁ তখন কি ওই আপনার ওই পেজটা সবাই পড়বে এরকম যত লাইক পাবেন ওই পেজটা থাকলো যখন একটা ওয়েবসাইট বানাবেন ই কমার্স ওইটা এর সাথে মার্চ করে দেন এখন ওই লাইকগুলোর এগেনস্টে আপনার টাকা আসবে করে ফেলেন তাহলে আমি কি রাতে পাবো দেখতে পাবো মনে হয় মনে হয় আসিফ যেহেতু বলেছে তাহলে সবাইকে ট্যাগ করে দিন আর যদি আমাকে ট্যাগ না নেয় ট্যাগ নিবে না মানে ইয়ে আসবে মানে ট্যাগ করছেন আমি অ্যাকসেপ্ট না করলে আমাকে একটু এসএমএস করে দিন যে ট্যাগ করে দিচ্ছি ওকে আমরা কি ওকে কি ফেসবুকে দিতে বলছেন না ফেসবুকে দেন ইউটিউবে দেন ফেসবুকে কি যাবে ফেসবুকে যাবে কেন ফেসবুকে যাবে না ইউটিউবে দিয়ে ইউটিউব লিংকটা ফেসবুকে মার্চ করে দেবে হ্যাঁ ইউটিউবে দিয়ে লিংকটা ই করে দেবেন পারবেন না ইউটিউবে আপলোড করতে পারবেন না হ্যাঁ ইজি ওয়ে ধরে লিংকটা করে